হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার নাম হচ্ছে কি অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত। অনেকেই কমেন্ট করছিল যে ত্রিকোণমিতি শুরু করার জন্য। তো অলরেডি দেখবে আমি 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে যে থিওরি প্লাস যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করে দিচ্ছি। এইটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, তোমাদের বই দেখবে 7 নম্বর চ্যাপ্টার ত্রিকোণমিতির। এটা আজকে স্টার্ট করব। এর আগের ভিডিও যারা দেখুন এই ত্রিকোণমিতির বিশেষ করে তাদের বলবো এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে দেখবে ক্লাস 11 ম্যাথামেটিক্স অর্থাৎ ক্লাস 11-এর যে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করা যায় তার ভিডিও লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করে নাও যেগুলো কমপ্লিট করা হয়নি। ওকে, এবং এই চ্যাপ্টার আজকে স্টার্টিং হবে, অর্থাৎ এবার থেকে তোমার এই চ্যাপ্টার থিওরি প্লাস যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক আমি চেষ্টা করব সব থেকে সহজ করে বুঝিয়ে দেওয়ার। সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, কারণ সায়েন্স ভিডিও চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স ম্যাথামেটিক্স যে ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। বিশেষ করে ক্লাস 11-এর ফিজিক্সের অনেক কটা চ্যাপ্টার কমপ্লিট করা হয়ে গেছে, ম্যাথামেটিক্স অনেক চ্যাপ্টার কমপ্লিট করা হয়েছে এবং আরও তোমাদের বিশেষ করে ফিজিক্সের যে নিউমেরিক্যাল প্রবলেম এগুলো আপলোড করা আছে, এমসিকিউ আপলোড করা আছে। তো এইগুলো রেগুলার তোমাদের ক্লাস থাকে, অর্থাৎ প্রত্যেক দিন তোমাদের ক্লাস 11-12-এর ফিজিক্স ম্যাথামেটিক্স এবং নিটের জন্য বা জয়েন্টের জন্য এই ক্লাসগুলো আপলোড করা হয়। সেই জন্য যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে অবশ্যই বেল আইকনে প্রেস করবে যাতে করে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে প্রত্যেকটা ভিডিওতে, আর তারপর বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করবে। ওকে, তা দেখে নাও আজকে আমি কী করবো, এই চ্যাপ্টারের থিওরি মেন কনসেপ্টটা আজকে টোটাল থিওরিটা আলোচনা করা হবে। সেই জন্য আজকের ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অঙ্কগুলো করতে সমস্যা হয়। সেই জন্য আজকে মেন থিওরি এই চ্যাপ্টার টোটাল যে থিওরি আছে সেগুলো ডিসকাস করবো। দেখে নাও এর আগে আমরা এই ফর্মুলাগুলো দেখেছিলাম, এগুলো আমরা একটা এই সাইডে লিখে রাখলাম এই কারণে, কারণ এর সঙ্গে আজকে আমরা কী শিখবো তার সঙ্গে রিলেট করবো। আর সবথেকে ইজি ব্যাপার হচ্ছে এর আগে চ্যাপ্টারগুলো যদি করে থাকো আজকের থিওরিটা খুব সহজ লাগবে, কারণ এইটা আগেটার সঙ্গে সম্পর্কিত আছে। ত্রিকোণমিতি প্রত্যেকটা চ্যাপ্টারে তার আগে চ্যাপ্টারের সঙ্গে একটু রিলেট আছে, সম্পর্ক আছে। সেটা আগেরগুলো জানতে পারলে যেটা নতুন শিখবে সেটা আরও সহজ লাগবে। দেখে নাও এর আগে আমরা এই ফর্মুলাগুলো শিখেছিলাম, যারা এই ফর্মুলা শিখুনি বিশেষ করে তাদের বলবো এর আগের ভিডিও তোমরা দেখবে, দেখার পর এই প্রত্যেকটা ফর্মুলাগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তা দেখে নাও তাহলে এই ফর্মুলা শিখেছিলাম। আজকে আমরা যে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত এখানে কী শিখবো, এর জায়গায় বা থিটার জায়গায় θ/2 সবই আমরা জানি কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তাই না? আমরা থিটা আগে চিনি, কিন্তু এই চ্যাপ্টার মেনলি যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে θ/2 অর্থাৎ সাইন θ/2, কস θ/2, ওকে, ট্যান θ/2 সবই θ/2 আকারে আমরা এখানে শিখব। তা প্রথম ফর্মুলা থেকে আমরা শিখি। প্রথম ফর্মুলা আবার কী দিয়ে আছে দেখে নাও, 1 নম্বর ফর্মুলা কী দিয়ে আছে দেখে নাও, সাইন 2a = 2 sin a cos a। তাহলে আমি যদি 1 নম্বরটা লিখি, আমি লিখব কি এর জায়গায় θ/2, এর জায়গায় কী করবো আমি θ/2, এর জায়গায় θ/2 দিলে কী হবে দেখে নাও, তাহলে সাইন 2 × θ/2 = 2 sin θ/2 cos θ/2। তার মানে 2 কাটবে, তাহলে সাইন থিটা = কী পেলাম 2 sin θ/2 cos θ/2। খুবই ইজি আছে, এগুলো আমি দ্রুত করব। এটা এই চ্যাপ্টার মেন যে ফর্মুলাগুলো আছে এরপরে আছে, আমি জাস্ট এটা একটু হালকা করে তোমাদের বুঝিয়ে দিই যে কোনগুলো কী আছে, যাতে করে যে পিছনে যে সেগুলো রিভাইজ হয়, যেগুলো তোমরা শিখেছিলে ওইটা আরেকবার রিভাইজ হয়ে যায়। তাহলে এইভাবে দেখো, তাহলে সাইন 2a = 2 sin a cos a, তাহলে এরকে যদি θ/2 রিপ্লেস করে দিই তাহলে সাইন থিটা = 2 sin θ/2 cos θ/2। ওকে, এইটা হবে। 2 নম্বরটা দেখে নাও কী লিখেছিলাম আমি cos 2a, তাহলে এর জায়গা সব কি θ/2, তাহলে cos 2 × θ/2 = তাহলে ফর্মুলা দেখে নাও cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2, অর্থাৎ এখানে 2 কাটবে, তাহলে cos থিটা, তাহলে cos 2θ 2a = যদি cos স্কোয়ার a মানে সাইন স্কোয়ার a হয় তাহলে cos থিটা = তাহলে হবে কি cos স্কোয়ার θ/2 মাইনাস সাইন স্কোয়ার θ/2। তাহলে এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে যে মান ফর্মুলাগুলো যখনই θ জায়গায় আমি সবই যেই সমস্ত ফর্মুলা 2θ ছিল সেগুলো থিটাতে কনভার্ট করলে, যেগুলো এ বা থিটা ছিল সেগুলো θ/2,
অর্থাৎ এখানে অর্ধেক হলে এখানেও অর্ধেক হয়ে যায়, সেম ব্যাপার, একদম সহজভাবে বুঝে নেবে। এখানে 2a আছে, a হলে এখানে a/2 হবে, এটা দ্বিগুণ আছে, এটা সিঙ্গেল আছে, এটা a/2 হলে এটা a হবে, এইভাবে মনে রাখবে। তাহলে 3 নম্বরটা দেখে নাও কী আছে, 3 নম্বরটা কী ছিল, cos 2a, তাহলে cos থিটা, ওকে আমি ডাইরেক্ট করছি দেখো, cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা/2। তা দেখে নাও 2 এর জায়গায় যদি আমি শুধু a করে দিই বা থিটা করে দিই, তাহলে কী হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা/2, এইটা ভালো করে মনে রাখবো। ওকে, আর একটা দেখো 4 নম্বরটা আছে কি, cos থিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা/2 মাইনাস 1, ওকে এইভাবে হবে। তাহলে ট্যানের জায়গা দেখে নাও, আমরা জানি কি tan 2a, 5 নম্বর tan 2a 2 tan a/1 মাইনাস ট্যান স্কোয়ারে, তাহলে a ইকুয়াল টু থিটা/2 হলে কী হবে দেখে নাও, তাহলে 5 নম্বর বলতে পারি কি tan 2a মানে tan থিটা, তাহলে এখানে বলতে পারি কি tan থিটা ইকুয়াল টু 2 tan থিটা/2 বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা/2। এটা আমি পুরো সাজিয়ে নাম্বারের সঙ্গে পুরো মিলিয়ে দিয়ে লিখে দিয়ে দেখো না, এটাকে আমরা এইভাবে লিখে দিচ্ছি যাতে মানে পড়া এরা একটা খাতাই করবে, একদিকে এটা লিখবে, তার অপোজিট থেকে যেটা করছি সেটা করবে, তাহলে কী হবে একে অপর সম্পর্কটা বুঝতে পারবে। তাহলে আমার থাকবে কি a ইকুয়াল টু থিটা/2, ওকে এইটা হতে হবে। তাহলে 1 নম্বরটা কী হবে, সাইন থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা/2 কস থিটা/2। 2 নম্বরটা দেখে নাও তাহলে কী হবে, কস থিটা ইকুয়াল টু দেন কস থিটা, এর জায়গায় কী পাবো বলছে, এই জায়গায় থিটা/2 ধরে করে দেখবে, তাহলে কী পাবো আমরা, কস স্কোয়ার থিটা/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা/2, এইটা। 3 নম্বরটা দেখে নাও কী আছে, কস থিটা, এর জায়গায় কী করছি আমরা দেখে নাও, তাহলে a ইকুয়াল টু 2 থিটা হলে a ইকুয়াল টু থিটা/2 হলে 2a ইকুয়াল টু থিটা, অর্থাৎ 2a এর জায়গায় ভালো করে দেখে নাও, যেখানে 2a আছে 2a এর জায়গায় থিটা বসাবো আর এর জায়গায় থিটা/2 বসাবো, এই কনসেপ্টটা রাখো। নেক্সট দেখো তাহলে 3 নম্বরটা cos 2a, তাহলে 2 এর জায়গায় থিটা ইকুয়াল টু, তাহলে কী আছে দেখো 3 নম্বরটায় কী আছে 2 cos স্কোয়ার থিটা/2 মাইনাস 1, ওকে। 4 নম্বর ফর্মুলাটা কী আছে দেখো না, cos থিটা, কারণ দেখো 2a ইকুয়াল টু থিটা লিখেছি, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা/2। 5 নম্বরটা কী আছে দেখো না, 5 নম্বরটা কি tan 2 এর জায়গায় কি থিটা ইকুয়াল টু 2 tan থিটা/2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা/2। 6 নম্বরটা দেখে নাও কী আছে, তাহলে সাইন 2a, তাহলে থিটা হবে সাইন থিটা ইকুয়াল টু 2 tan থিটা/2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা/2। 7 নম্বরটা দেখে নাও কী হবে, cos 2a, তার মানে cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা/2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা/2, ওকে এইটা হলো, এটা আমরা পেলাম। নেক্সট দেখে নাও, তারপর দেখে নাও 8 নম্বরটা কী আছে, 8 নম্বরটা কী আছে দেখে নাও, সাইন 3a, এইখানটা দেখে, তাহলে এটা হলো কি এতটুকু দেখে নাও, আমরা 2 পর্যন্ত করলাম, এখানটা আমরা কী করলাম কি 2 পর্যন্ত, মানে দেখে নাও সাইন 2a পর্যন্ত, তাহলে এখানে এই টোটাল 7টার ক্ষেত্রে দেখো এই 7টা ফর্মুলা, প্রথম 7টা ফর্মুলার ক্ষেত্রে এখানে কি ধরবে, a ইকুয়াল টু থিটা/2 2a ইকুয়াল টু থিটা, যেখানে 2 থিটা 2a এই সম্পর্ক আছে সেখানে 2a ইকুয়াল টু থিটা আর a ইকুয়াল টু থিটা/2 এটা বসাবে, বসে এটার সঙ্গে এটা বের করবে, তাহলে এটা ভালো করে এই পাশাপাশি লিখবে। লেখার পর নেক্সট 8 নম্বরটা দেখে নাও, তাহলে 8 নম্বর বেলায় আমরা আলাদা a ইকুয়াল টু থিটা/3 ধরবো, তার মানে দেখে নাও 8 নম্বর ফর্মুলাটা কেমন হবে দেখে নাও, তাহলে 8 নম্বর সময় আমরা 3a ইকুয়াল টু থিটা ধরবো, তার মানে এটা হবে কি a ইকুয়াল টু থিটা/3, ভালো করে দেখে নাও, অর্থাৎ 8, 9, 10 যেখানে 3a থাকবে তার জায়গায় থিটা, আর যেখানে a থাকবে তার জায়গায় থিটা/3। তাহলে এবারে বসে দাও দেখে নাও 8 নম্বরটা তাহলে কী হবে, তাহলে 8 নম্বরে সাইন 3a থিটা, তো সাইন থিটা ইকুয়াল টু
3 সাইন থিটা বাই 3, এটা থিটা বাই 2 হবে না, থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। 9 নম্বরটা দেখে নাও, কস থিটা, কস 3 যায় কস থিটা 4 কস কিউব থিটা বাই 3 মাইনাস 3 কস থিটা বাই 3। 10 নম্বরটা দেখুন, লাস্ট যে ফর্মুলাটা আছে সেটা কী আছে দেখে নাও, সেটা আছে ট্যান, ওকে, ট্যান 3 এ মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু 3 ট্যান থিটা বাই 3 মাইনাস ট্যান কিউ থিটা বাই 3 ডিভাইডেড বাই কী আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার 3 ট্যান স্কোয়ার থিটা বাই 3। ওকে, তাহলে এই হচ্ছে ফর্মুলা, অর্থাৎ যেখানে যেখানে 3 থিটা থাকবে সেখানে মানে 3a থাকবে, সেখানে আমরা 3a ইকুয়াল টু থিটা ধরবো, অর্থাৎ এর জায়গায় থিটা বাই 3 হয়ে যাবে। ওকে, এই ক্ষেত্রে 3 থিটার ক্ষেত্রে বা 3 এর ক্ষেত্রে এর জায়গায় থিটা বাই 3 আর 3 হচ্ছে থিটা ধরে নেব। ওকে, তাহলে এইভাবে ফর্মুলাগুলোকে আমরা এইভাবে সাজিয়ে দেবো, একটা পাতায় চেষ্টা করবে একদিকে এই রূপটা আর একদিকে থিটা বাই 2 বা থিটা বাই 3 রূপটা লিখবে। এরপরে এটা হচ্ছে বেসিক ছিল, তো আশা করি এগুলো বুঝতে পারছে, খুবই ইজি আছে, এগুলো কোনো টাফ নেই। এরপরে যেগুলো আছে যেগুলো নতুনভাবে আমরা শিখবো, এগুলো এখন পর্যন্ত নতুন আমরা শিখিনি, জাস্ট মানটা শুধু বসে দিয়েছি। নেক্সট এটা নতুনভাবে শিখবো, সেটা হচ্ছে কি আমরা সাইন থিটা বাই 2 কস থিটা বাই, যেটা বের করলাম সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ট্যান থিটা বাই 2, এইগুলোকে কস থিটার আকার সাজাবো, কারণ বিভিন্ন আকার রূপ থেকেই অঙ্কগুলো আসবে, সেটা দেখে নাও। তাহলে প্রথম তোমরা হেডিং দাও, তাহলে এটাকে আমরা এ বলতে পারি, যে কস থিটার আকারে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 আর ট্যান থিটা বাই 2কে কস থিটা এর আকারে লেখা, আকারে প্রকাশ। ওকে, প্রকাশ। তাহলে আমরা সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ট্যান থিটা বাই 2কে কস থিটা আকারে প্রকাশ করব। তাহলে আমরা জানি কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখে নাও, প্রথমে কি সাইন থিটা বের করতে, তাই না? তো আমরা জানি কি কস থিটা, কারণ একটু আগে বের করলাম কি কস 2 থিটা, কস 2 থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 থিটাকে যদি আমরা থিটায় রিপ্লেস করে দিই, তাহলে বলতে হবে কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাই না? 2 থিটাকে থিটাতে রিপ্লেস করলে তাহলে কী হবে, এটা কস থিটা, এটা থিটা বাই 2 হয়ে যাবে। তাহলে এটা হলো, আমি বের করবো সাইন থিটা বাই 2 বের করবো, তাহলে বা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। ওকে, 1 মাইনাস কস থিটা। তাহলে বা এখানে বলা যেতে পারে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 বাই 2 1 মাইনাস কস থিটা। ওকে, তাহলে সাইন থিটা, তাহলে বা সাইন থিটা বাই 2 কস থিটার আগে দেখেন, তাহলে প্লাস মাইনাস রুট অফ 1 বাই 2 1 মাইনাস কস থিটা। তাহলে এইটা দেখে নাও, তাহলে আমরা সাইন থিটা বাই 2 দেখলাম, সাইন থিটা বাই 2কে কস থিটা আগে সাজিয়ে দিলাম। একইভাবে কস থিটা বাই 2কে কী সাজাবো দেখে নাও, আবার তাহলে আমরা বলতে পারি আবার কস থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। একটু আগে যেটা দেখালাম ওখানে, একটু আগে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাকে যে অর্থাৎ যেই বেসিক ফর্মুলা দেখালাম সেইটাকে জাস্ট একটু সাজিয়ে একটা অন্য রূপ দেওয়া, অর্থাৎ আমার অরিজিনাল জিনিস ঠিক আছে, তাকে এটা বিভিন্ন রকম মেকআপ করানো হয় না, মেকআপ করে একটা বিভিন্ন রকম দেখতে লাগে সেরকম টাইপের, মানে অরিজিনাল যেটা সেটাই, অর্থাৎ যেই ফর্মুলা বেসিক যেই ফর্মুলা শিখেছিলাম সেই ফর্মুলাটাই তাকেই একটু মেকআপ করাচ্ছি, জাস্ট একটা আলাদা রূপ নিয়ে আসছি, কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মেকআপ করতে হয়। ওকে, তাহলে দেখে নাও এখানে, তাহলে 2 কস স্কোয়ার, তাহলে বা 2 কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু বলতে পারি কি 1 প্লাস কস থিটা। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 বাই 2 1 প্লাস কস থিটা। তাহলে কস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 বাই 2 1 প্লাস কস থিটা।
দেখে নাও খুব ইজিলি। তাহলে এটা আমরা cos থিটা বাই টু পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা 1 নম্বর বলছি, এটাকে আমরা 2 নম্বর বলছি। tan থিটা বাই টু কী করবে, দুটোকে ভাগ করে দেবো। tan থিটা বাই টু যদি বের করতে বলে তাহলে ব্যাস sin থিটা বাই টু cos থিটা বাই টু ভাগ করলেই tan থিটা বাই টু চলে আসবে, খুবই ইজি হবে। দেখে নাও তাহলে অতএব tan থিটা বাই টু ইকুয়াল টু sin থিটা বাই টু ডিভাইড বাই cos থিটা বাই টু। তাহলে বলতে পারি প্লাস মাইনাস উপরটা কত হচ্ছে বা টোটালটা রুট দিয়ে দিচ্ছি। sin থিটা বাই টু মান কত হচ্ছে 1/2 1 মাইনাস cos থিটা, আর নিচে হচ্ছে কি cos থিটা বাই টু কত 1/2 1 প্লাস cos থিটা। তাহলে হাফ হাফ কাটবে, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কত দেখে নাও। অতএব tan থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই 1 প্লাস cos থিটা। ব্যাস এটাই হচ্ছে মান। দেখে নাও এখানে প্রত্যেকটাই sin থিটা বাই টু cos থিটা বাই টু আর tan থিটা বাই টু প্রত্যেকটাই কিন্তু cos থিটার আকারে সাজিয়েছি। তাহলে এইটা একটু ফোকাস রাখবে, এটা হচ্ছে cos থিটা আকারে কী করে সাজে, কারণ অঙ্কতে বিভিন্ন ক্ষেত্রে cos থিটা আকারে সাজাতে সেটা ফর্মুলা দেওয়া থাকে, সেটা বুঝতে হবে যে কোনটা কী ফর্মুলা। আর শুধু এইটা এর জন্য নয়, ভালো করে মনে রাখবে। এবার দেখেন এইটা এখানেই শেষ নয়, কিন্তু এটা যেটা শিখে সেটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে, অর্থাৎ ফিউচারে এইগুলো অবশ্যই ইউজ হবে। এবং এই ফর্মুলাগুলো ইন্টিগ্রেশন ডেরিভেটিভ সেখানে ইউজ করা হয়। এবার তুমি যদি ফর্মুলা না জানতে পারো যে কার মান এটা, তাহলে কী করে সেগুলো সমাধান করবে। ত্রিকোণমিতি টোটাল ম্যাথামেটিক্সের সমস্ত জায়গায় ইউজ হয়, সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন যা করবে সেখানে সবই কিন্তু এইগুলো আছে। বিশেষ করে ক্লাস 12-এ দেখবেন ডেরিভেটিভ করেছিলাম আর ইন্টিগ্রেশন করেছিলাম, সেখানে অনেকটাই ত্রিকোণমিতি ছিল। সেই ত্রিকোণমিতির এই বেসিক ফর্মুলাগুলো, অর্থাৎ tan থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তার মানে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি tan থিটা ইকুয়াল রুট অফ 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। এটা থিটা হলে এটা 2 থিটা হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাগুলো, এই মানগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর এটা তখনই মনে থাকবে যখন এগুলো অঙ্কেতে অ্যাপ্লাই করবে। ওকে, যখন অঙ্কে প্রয়োগ করবো সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে দেখবে, তোমার এটা পুরো হার্ড ডিস্কে পুরো একদম স্টোর হয়ে যাবে আর ডিলিট হবে না। সে এইভাবে পড়ো, এইভাবে নিজে আজ শুধু মুখস্থ না, এর ফর্মুলা এটা এইভাবে মুখস্থ নিজে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যেভাবে দেখাচ্ছি সেইভাবে নিজে বের করবে। হয়তো পরীক্ষায় আসবে না এই প্রমাণ করে এটা, কিন্তু এই যে প্র্যাকটিস করছো তার ফলে তোমার অটোমেটিকলি এই ফর্মুলাগুলো তোমার ইনবিল্ড হয়ে ভিতরের মধ্যে হয়ে যায়, তোমার সিস্টেমের মধ্যে স্টোর হয়ে যাবে। আর সিস্টেমের মধ্যে স্টোর হয়ে গেলে সেগুলো ডিলিট হয় না, তাই না? এগুলো তো আমরা জানি। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি সাইন থিটাকে। নেক্সট হচ্ছে কি সাইন থিটাকে। এটা কী করলাম দেখো, সাইন থিটা বাই টু cos থিটা বাই টুকে tan থিটা বাই টুকে আমরা কী করলাম cos থিটা আকারে সাজালাম। নেক্সট আমরা সাইন থিটা আকারে সাজাবো, সেটা কী হবে দেখে নাও। এটাকে জাস্ট এখানে মুছে দিলাম সাইন থিটা আকারে, এটাকে বি বলছি। সাইন থিটা আকারে, সাইন থিটা বাই টু cos থিটা বাই টু tan থিটা বাই টুকে আমরা সাইন থিটা আকারে সাজাবো। সেটা কীভাবে দেখে নাও। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমি এখানে কীভাবে সাজাবো দেখে নাও। আমি একটা কাজ করছি, এখানে লিখছি সাইন থিটা বাই টু প্লাস cos থিটা বাই টু তার হোল স্কোয়ার, সিম্পলি a প্লাস বির হোল স্কোয়ার। আমি সাইন থিটা বাই টু প্লাস cos থিটা বাই টু হোল স্কোয়ার করব। হোল স্কোয়ার করলে আমরা কী পাবো দেখে নাও। তাহলে এ স্কোয়ার পাতে যে ফর্মুলা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস বি স্কোয়ার হচ্ছে কি cos স্কোয়ার থিটা বাই টু প্লাস 2ab 2 ইন্টু সাইন থিটা বাই টু cos থিটা বাই টু, তাই না? এইটাই তো ফর্মুলা, a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার সাইন স্কোয়ার থিটা বাই টু cos স্কোয়ার থিটা বাই টু এর মান কত আমরা সবাই জানি, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা বাই টু cos থিটা বাই টু এর মান কত সাইন থিটা। তাহলে আমরা পেলাম কি সাইন থিটা বাই টু প্লাস cos থিটা বাই টু তার হোল স্কোয়ার। তার মানে বলতে পারি বা সাইন থিটা বাই টু প্লাস cos থিটা বাই টু তার হোল স্কোয়ার এইটা। তাহলে বা এখান থেকে বলতে পারছি কি আমরা স্কোয়ার তুলে দিলে রুট চলে আসবে। তাহলে সাইন থিটা বাই টু প্লাস cos থিটা বাই টু
প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস সাইন থিটা। 1 নম্বর দিলাম। এখনও কিন্তু গল্প শেষ হয়নি, এখনও বাকি আছে, এখানে অর্ধেক হলো, ওকে, হাফ হলো। নেক্সট পরেরটার ক্ষেত্রে আমরা বলতে পারি আবার সেটা কি সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 তার হোল স্কোয়ার, মানে কি তাহলে সবই সেম হবে, শুধু এখানটায় মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বির হোল স্কোয়ার ফর্মুলা। তার মানে এখানে বলতে পারি কি সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। দেখেন বুঝতে পারলে কি, দেখেন পুরো কপি পেস্ট, ওকে, পুরো কপি পেস্ট, ওকে, কপি পেস্ট করেছি শুধু মাইনাস ফর্মুলা দিয়ে। দেখুন এটার মান আমরা জানা আছে 1, তার মানে পাচ্ছি কি দেখানো, তাহলে বা সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস, এটা 1 হয়ে গেল, এর মান কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা, ওকে। এটাও তাহলে বা তার স্কোয়ার উঠে গেলে কি রুট হবে এখানে, তাহলে সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা, ওকে, এটা হলো। তাহলে এটা 2 নম্বর। ব্যাস আমরা কাজ করে ফেলেছি। নেক্সট এবারে রেজাল্ট আসবে। রেজাল্টটা কী করবো দেখুন, এবারে আমরা বের করবো কি সাইন থিটা কস থিটা, তাই না? কী করে সাইন থিটা 1 নম্বর 2 নম্বর থেকে আমরা কীভাবে সাইন থিটা পাবো, কীভাবে কস থিটা পাবো, খুব ইজিলি এটা পারবো দেখানো। সেটা কী হচ্ছে কি দেখানো, যদি আমি সাইন থিটা বের করতে চাই, আমার প্রথম কাজ কী হবে, কসকে উড়িয়ে দেওয়া। কসকে কী করে উড়িয়ে দেওয়া, এখানে মাইনাস কস আছে, এখানে প্লাস কস আছে, ব্যাস দুটোকে যোগ করতে হবে। 1 আর 2কে যোগ করে দাও, গল্প শেষ, কস চলে যাবে। নেক্সট আমি যদি কসকে রাখতে চাই, তাহলে 1 আর 2 থেকে বিয়োগ করো, বা 2 থেকে 1 বিয়োগ করো, বিয়োগ করলে কি সাইনের গল্প শেষ হয়ে যাবে। তাহলে দেখে নাও কী হবে এটা, তাহলে আমি প্রথম করবো কি সাইন বের করবো, ওকে, সাইনকে প্রথম বের করবো। তাহলে দেখে নাও, তাহলে 1 প্লাস 2, তাহলে কী পাবো দেখে নাও, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, ওকে, এটা হলো। তার সঙ্গে প্লাস এইটা প্লাস সাইন থিটা বাই 2 মাইনাস কস থিটা বাই 2, ওকে, এটা হলো। এদিকে কি আছে দেখো না, দুটোকে যোগ করেছি, তার মানে এটা আগে এটা পরে, বা আগে পরে যে কোনো একটা থাকলে হবে। আমি একটা কাজ করছি, প্লাস মাইনাস, ওকে, রুট অফ, বা প্লাস মাইনাস যদি কমন নিয়ে নিই ভিতরে, রুট অফ 1 প্লাস সাইন থিটা প্লাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা, ওকে, এইটা আসবে। প্লাস মাইনাস যদি আমি বাইরে বের করে দিই, রুট অফ 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। এবারে দেখো না, এখানে কস থিটা, তাই না, কাটাকুটি করতে খুব ভালো লাগে, কেটে উড়িয়ে দেবো, ব্যাস খুব ঝামেলা শেষ, ওকে। তাহলে এখানে কস থিটা কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও, ফর্মুলা কিন্তু এখনও বাকি ছিল, তাই না, এখন একটা বাকি ছিল, সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ কী ছিল এটা, 1 প্লাস সাইন থিটা, কারণ কি এখানে মাইনাস আছে, ওকে। তাহলে এখানে পাচ্ছি কি, তাহলে বা 2 সাইন থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস সাইন থিটা প্লাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটা বাই 2, তাহলে বা সাইন থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2, তারপরে এটা রুট অফ 1 প্লাস সাইন থিটা প্লাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা। এবারে দেখে নাও একই কাজ, এবারে মাইনাস করে দেখে সেম আসবে, কোনো সমস্যা আসবে না। তাহলে যদি আমরা মাইনাস করি, 1 থেকে 2 মাইনাস করো, 1 থেকে 2 মাইনাস করলে, তাহলে 1 আর 2 যোগ করলে আমরা সাইন থিটা পেয়ে গেলাম, দেখে নাও সাইন থিটা বাই 2 পেয়ে গেছি আমরা, সাইন থিটা বাই 2 সহজেই বের করে ফেলেছি। একইভাবে 1 মাইনাস 2 যদি করা যায়, দেখবে ঠিক একইভাবে আসবে কি, সেটা কস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2 রুট অফ 1 প্লাস সাইন থিটা মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা, একই আসবে। সেম জিনিস করে দেখবে, 1 থেকে 2 বিয়োগ করবে, 1 থেকে 2 বিয়োগ করলে কস থিটা বাই 2 ইকুয়াল টু আছে প্লাস মাইনাস 1/2 রুট অফ 1 প্লাস সাইন থিটা মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো, তাহলে এইভাবে আসতে পারে। আবার এর বিকল্প পদ্ধতি আছে, এটা অন্যভাবেও করা যেতে পারে, দেখে না সেটা কি।
ম্যাথকে পুরো গেমের মতো করে শিখবে, যেন গেম খেলছি, গেমের স্টেপ একটা লেভেল পর একটা লেভেলে যাচ্ছে। আর এইগুলো দেখুন অঙ্ক তখন শুধু ফর্মুলা মুখস্থ করে কিন্তু অঙ্ক হবে না, ফর্মুলা কিভাবে আসছে প্রত্যেকটা স্টেপ যখন নিজে এটা প্রমাণ করবে সেখানে তুই বুঝতে পারবে যে কতটা কোথায় ভুল হচ্ছে, কোন ক্ষেত্রে কোন অঙ্কটা ইউজ করে। শুধু ধান থেকে চালকে ভাত করে আমরা কিভাবে চাল উৎপন্ন হয় বই পড়ে পাবো না, যে মাঠে যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারে যে কোথায় কী মানে প্রবলেম হচ্ছে, কোথায় কী সমস্যা আছে, কোনখানটায় কী ইউজ করতে তবে একটা ধান গাছ থেকে চাল পাওয়া যাবে। তার মানে সেখানে সেই একইভাবে আমরা কোনো একটা অঙ্ক শুধু অঙ্ক ফর্মুলা ইউজ করে মিলছে না এটা নয়, ফর্মুলা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ফর্মুলা কীভাবে প্রমাণ করেছি সেইটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তবেই তুমি কিন্তু অঙ্কের মধ্যে বুঝতে পারবে যে এই অঙ্কটা কীভাবে কোন জায়গায় আছে, কীভাবে এটা সমাধান করতে হবে। সেই প্রত্যেকটা ফর্মুলা যেইভাবে প্রমাণ করছি নিজে ভালো করে বুঝবে, বোঝার পর নিজে এটা চেষ্টা করে প্রমাণ করা। পুরো খাতা যেন পুরো খাতা এমনভাবে তৈরি করবে, প্রথম থিওরি নিজে থেকে প্রমাণ করবে, তারপরে প্রবলেম বা তারপর অঙ্কগুলো সমাধান করবে। ওকে, এইভাবে খাতাগুলো তোমরা রেডি করবে। আর যদি এইভাবে রেডি করো, তোমার ম্যাথ 4 সাবজেক্ট থাকুক বা মেন সাবজেক্ট থাকুক, তো ম্যাথে অবশ্যই 100% কমন পেয়ে যাবে। তাহলে বিকল্প পদ্ধতি দেখো না, এটাকে আমরা বিকল্পভাবে প্রমাণ করতে পারি। সেটা কি দেখে নাও, sin θ/2 প্লাস cos θ/2। ওকে, এইটা তাহলে এটা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি √2 ইন্টু 1/√2 ভিতরে ঢুকিয়ে দিলাম 1/√2 sin θ/2 প্লাস 1/√2 cos θ/2। করা যেতেই পারে, এটা দেখে নাও, এটা করা যেতেই পারে এইভাবে। √2 এখান থেকে 1/√2 কমন এলে কেটে যাবে। তাহলে এখান থেকে আমি একটা কাজ করছি যে √2 বাইরে আছে থাক, sin θ/2 1/√2 cos 45 ডিগ্রি মান মানে cos π/4 প্লাস cos θ/2 1/√2 কে দিলাম sin π/4। একটা কমন মান হচ্ছে কি sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি, সেটা হচ্ছে 1/√2। ওকে, তো সেইটা আমরা ইউজ করে এটা বের করে দেখলাম। তাহলে এখান থেকে পাচ্ছি কি √2, তা sin θ cos sin a cos b প্লাস cos a sin b, তা sin a প্লাস b, তো sin θ/2 প্লাস π/4। তো এটা কার মান পেলাম, sin θ/2 প্লাস cos θ/2। এটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে, এটা পেয়ে গেলাম এখানে। নেক্সট একইভাবে আবার কি বলতে পারি, sin θ/2 মাইনাস cos θ/2 ইকুয়াল টু একইভাবে √2 ইন্টু এখানে প্রবেশ করাচ্ছি ভিতরে, তাহলে sin θ/2 একইভাবে এই লাইনটাই হবে, আমি একবারে থেকে করে দিচ্ছি দেখো না। ওকে, কারণ তোমরা একটু অ্যাডভান্স হয়ে গেছে তাই না, একটু বুঝতে শিখে গেছো। তাহলে cos π/4 মাইনাস, যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস হবে, cos θ/2 sin π/4, তাই না। মানে সমস্ত বিষয়ে তোমরা অ্যাডভান্স, শুধু পড়াশোনার দিকে অ্যাডভান্স হচ্ছে না, যে কোনো মিমস বা যে কোনো কমেডি, যে কোনো ফানি ভিডিও সব বুঝতে যায় যে কী বলতে চাইছে এই ভিডিওতে। জাস্ট 20 সেকেন্ডের 35 সেকেন্ডের 10 সেকেন্ডের একটা ফানি ভিডিও বা একটা কোনো মিম পোস্টার কোনো একটা আসলো, সেগুলো সবই কী বলতে চাইছে তার ইন্টারনাল আউটারনাল সমস্ত মিনিং তোমরা বুঝতে পেরে যাও। শুধু বুঝতে পারো না এইগুলো, তাই না, তো এইগুলোকে এইভাবে নাও না, এগুলোকেও ভালোভাবে বুঝতে পেরে যাবে। তা দেখে নাও, তাহলে এটা কী আছে, তার √2 ইন্টু sin θ sin a cos b মাইনাস cos a cos b cos a sin b, তাহলে এটা হবে কি sin θ/2 মাইনাস π/4। তাহলে এটা কি পেলাম, এটা আমরা পেলাম sin θ/2 মাইনাস cos θ/2। এটা হচ্ছে আমার 2 নম্বর। একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু আমরা sin θ/2 cos θ/2 বের করবো না, অর্থাৎ এর আগেরটা ক্ষেত্রে যেমন sin θ/2 এখানে যদি বের করি এটা sin θ আকারে আসবে না, আর cos θ/2 এটাও কিন্তু sin θ আকারে আসবে না। এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা বিকল্প, একটা স্পেশাল বলা যেতে পারে, একটা স্পেশাল ফর্ম। sin θ/2 প্লাস cos θ/2 মান কী হবে sin θ/2 আকারে বা সাইনের আকারে, আর কি
সাইন থিটা বাই টু মাইনাস কস থিটা বাই টু তার মানটা এইভাবে বের করতে হবে। তাই এটা অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ হবে, এখানে অবশ্যই অঙ্কতে এগুলো ব্যবহার করব, তোমাদের দেখাবো যে কীভাবে এগুলো ইউজ হচ্ছে। কিন্তু যখন আমরা সাইন থিটা বাই টু কস থিটা বাই টু সাইন থিটার আকারে বের করবো, সেটা কিন্তু এটা আগেরটা যেটা আমি দেখালাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে কি ট্যান থিটা বাই টুকে ট্যান থিটার আকারে সাজাতে হবে। তাহলে দেখে নাও নেক্সট। এটা সি বলা যেতে পারে, এটা সি আমরা পয়েন্ট দিতে পারি। সি ওকে, ট্যান থিটা বাই টুকে ট্যান থিটা আকারে প্রকাশ। ওকে, খুব ইজি আছে, দেখো না এইগুলো খুব একটা টাফ নেই, একটু সময় দিয়ে বসে একটু নিজের চেষ্টা করবে, তাই খুব সহজ লাগবে। এরপরে যেন অঙ্কগুলো করবে খুব ইন্টারেস্ট লাগবে তোমাকে। তাহলে দেখে নাও, আমরা জানি কি ট্যান থিটা বাই টু বা ট্যান থিটা ইকুয়াল টু টু ট্যান থিটা বাই টু বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু, তাই না? এটাই প্রথমেই দেখিয়েছিলাম তোমাদের, তাহলে এইটা আসবে। তাহলে নেক্সট দেখে নাও, তাহলে এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি কী পাবো দেখে নাও, ট্যান থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই টু বা দিলাম আমি এখানে ইকুয়াল টু টু ট্যান থিটা বাই টু। তাহলে এটা গুণ করা যাক, তাহলে বা ট্যান থিটা মাইনাস ওকে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই টু ওকে ইকুয়াল টু, এখানে ট্যান থিটা বাই টুকে আমি ট্যান থিটা আকারে সাজাবো। তাহলে এখানে আমার কি কোনটা আছে দেখে নাও, আমরা এখানে ভ্যারিয়েবল যে থিটা বাই টু ট্যান থিটা বাই টু, এখানে এইটাই বের করবো। তাহলে ইকুয়াল টু কী পেয়েছি দেখো, টু ট্যান থিটা বাই টু। তাহলে ট্যান থিটা বাই টু বের করবো, তাহলে এটাকে আমি সব ওইদিকে সরিয়ে দিচ্ছি দেখুন। তাহলে বা বলতে পারি এখানে মাইনাসটা আছে, মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ট্যান, তাহলে বলছে ট্যান থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই টু প্লাস, এখানে প্লাস হবে, তাহলে প্লাস টু ট্যান থিটা বাই টু। তাহলে এই ট্যান থিটা প্লাস আছে, তাহলে এটা সমানের ওদিকে গেলে কী হবে, মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 0। তাহলে দেখেন এটা সমীকরণটা কেমন হচ্ছে, এ এক্স স্কোয়ার, দীঘার সমীকরণ মতো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো না এখানে এ ইকুয়াল টু কী পাচ্ছি, এ ইকুয়াল টু ট্যান থিটা, বি ইকুয়াল টু দেখুন কত পাচ্ছি, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, তাই না? দেখুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এক্স হচ্ছে কি থিটা বাই টু, তাহলে এখানে বের করতে পারি অতএব ট্যান থিটা বাই টু ইকুয়াল টু মাইনাস বি মানে হচ্ছে মাইনাস টু প্লাস মাইনাস ওকে প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 ওকে বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 দেখে নাও, মাইনাস 4a হচ্ছে কত ট্যান থিটা, সি হচ্ছে দেখে নাও এখানে এটা হচ্ছে এ ওকে 4a সি মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস হবে প্লাস, এখানে হবে কি ট্যান থিটা ওকে মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a 2 ইন্টু এ কত আছে দেখে নাও, এ হচ্ছে ট্যান থিটা, তাহলে 2a ট্যান থিটা। ভালো করে দেখে নাও যে ফর্মুলা আছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস বি হচ্ছে কি প্লাস 2 আছে, তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 2 স্কোয়ার করে 4 মাইনাস 4ab ওকে মাইনাস 4ac মাইনাস, তাহলে মাইনাস 4a হচ্ছে ট্যান থিটা, সি হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে এই মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 4 ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে না মাইনাস 2 প্লাস মাইনাস এখানে 4 কমন নিলে 2 বাইরে চলে আসবে, রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা। তাহলে এখান থেকে যদি আরেকটু ভালো করে লিখি কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু যদি 2 কমন নিয়ে নিই, তা 2 কমন নিলে থাকে 2 যদি বাইরে কমন চলে আসে ইকুয়াল টু দিচ্ছে 2 বাইরে গেলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা, তাহলে 2 কাটছে, তাহলে এখানে বলতে পারি কি ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস মাইনাস রুট অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা ওকে।
তাহলে এইটা দেখে নাও, আমরা tan θ/2 পেলাম সবই tan θ আকারে। তাহলে এইভাবে দেখে নাও ডাইরেক্ট tan θ বা tan 2θ যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাকে প্রয়োগ করে আমরা খুব সহজেই tan θ/2 বের করতে পারবো tan θ আকারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে এই চ্যাপ্টার যে থিওরি ছিল সেই সমস্ত থিওরি আলোচনা করে দিলাম। একটা বাকি আছে, সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল θ = বা 3 ডিগ্রি 3-এর গুণিতক হলে সেখানটায় কীভাবে হবে, বা tan sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি এগুলোর মান কত হবে, এইগুলো অঙ্ক যেগুলো আসবে তার উপরে আমি বেস করে এই ফর্মুলাটা একটা ডিটেলসে একটা আলোচনা করার বিষয় আছে। তো আজকে যেই ফর্মুলা বোঝালাম এর নেক্সট ভিডিওতে এই ফর্মুলার উপরে অঙ্কগুলো আমি করাবো। তো আজকে ফর্মুলাটা কতটুকু বুঝতে পারলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কেমন লেগেছে সেইটা তোমার সেই ফিডব্যাকটা অবশ্যই তোমরা দেবে। আর যদি সায়েন্স ভিডিও চ্যানেলে নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।